এখন ম্যাট্রিক্স অধ্যায় এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। -3z = 2। এবার আবার 2 থেকে 2-এর সাথে 2 গুণ করলাম, 2 নম্বরের সাথে 2 গুণ করলাম এবং 3 নম্বর 2 গুণ করে 3 নম্বর বিয়োগ করে 3 নম্বর বিয়োগ করে 2 নম্বরের সাথে যদি 2 গুণ করা হয়, এই 2 নম্বরের সাথে যদি 2 গুণ করা হয় আর 2 গুণ করে যদি আমরা 3 নম্বর বিয়োগ করি তাহলে y এবং y কাটা যায়। তাহলে দেখেন এখানে 4 নম্বর যে সমীকরণটা আমরা 2-এর সাথে 2 গুণ করে যে 5 নম্বর যে সমীকরণটা পেলাম সেটা x - 7z = 2। আচ্ছা, এবার 4 নম্বর সমীকরণ হইতে পাই, 4 নম্বর সমীকরণ হইতে x এর মান নির্ণয় করে ফেললাম। এবার x এর মানটা আমরা এই 5 নম্বর সমীকরণে বসাবো। 5 নম্বর সমীকরণে z এর মান পেলাম, তারপরে z = 0 হলে 4 নম্বর সমীকরণ থেকে আবার x এর মান পেলাম। এরপরে হচ্ছে 1 ও 2, এবারে x = 2 এবং z = 0 1 নম্বর সমীকরণে বসায়া আমরা x y z এর মান নির্ণয় করে ফেললাম। এটা হচ্ছে মূল অঙ্ক। এবার 1-এর 2 নম্বর, এটাও 3 চলক বিশিষ্ট 3টা সমীকরণ রয়েছে। একইভাবে x y z এর মান নির্ণয় করতে হবে। এটাও একই জিনিস, x y z এর মান নির্ণয় করা। তারপর এটাও x y z এর মান নির্ণয় করা। এবার দেখেন 6 নম্বরে 9x + 3y - 4z = 35। তারপরে এটা সমান 4, এটা সমান, এটাও সমাধান করতে হবে। এটাও ওই একই ক্যাটাগরির, x y z এর মান নির্ণয় করা। এরপর নেক্সট আসছে ম্যাট্রিক্স। বলা হচ্ছে যে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বি এবং এ সেটের অপ্রতিসম ম্যাট্রিক্স সি এর সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এ কে প্রতিসম এবং অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে যদি প্রকাশ করা হয় তাহলে a = 1/2, তারপরে a + at যোগ 1/a - at। এখানে b + c, যেখানে b = 1/2 a যোগ at এবং c = 1/2 a - at। তার মানে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বি এবং অপ্রতিসম ম্যাট্রিক্স সি। তার মানে প্রতিসম ম্যাট্রিক্স হইতে হলে এ এবং এ এর ট্রানজেক্ট করে যেটা হবে সেটা যোগফলকে অর্ধেক করতে হবে, এটা হচ্ছে বি। এবং যদি অপ্রতিসম করা হয় তাহলে এ থেকে এ এর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স নিলে যা হবে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে সি এর মান পাওয়া যাবে। এখন a + at এর মান যা ছিল আমরা তাই বাড়াই দিলাম। 1 0 6 4 4 - 1, তারপরে 0 - 9 6 এবং প্লাস করতে প্লাস দিলাম। এবার at মানে কি? at মানে হচ্ছে এ এর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। এখানে এ যদি এটা থাকে তাহলে at হবে বাম পাশের, না, এই ম্যাট্রিক্সের যে সারি থাকবে সারিটা সবসময় কলামে পরিণত হবে। প্রথম সারি এখানকার প্রথম কলাম হবে, এখানকার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এখানকার তৃতীয় সারি এখানে তৃতীয় কলাম। যেমন দেখেন এই যে এখানকার প্রথম সারি এখানকার প্রথম কলাম। এবার এখানকার দ্বিতীয় সারি 4 4 - 1, এখানকার দ্বিতীয় কলাম হচ্ছে 4 4 - 1 4 4 - 1। এরপর হচ্ছে এখানকার তৃতীয় সারি হচ্ছে 0 - 9 6, তৃতীয় সারি এখানকার তৃতীয় কলামে পরিণত হয়েছে। তার মানে এই সারিটা কলামে পরিণত করলে এটা হচ্ছে এটির মান বেড়ে গেল। এবার এটা সরাসরি যোগ করে দিলাম। যোগ করতে হবে কীরকম করে? এর এই 1 এই 1-এর সাথে যোগ,
এই প্রথম সারি এখানকার প্রথম সারির সাথে যোগ হবে, এখানকার প্রথম সারি এখানকার প্রথম সারির সাথে যোগ, এখানকার দ্বিতীয় সারি এখানকার দ্বিতীয় সারির সাথে যোগ, এখানকার তৃতীয় সারি এখানকার তৃতীয় সারির সাথে যোগ, এইভাবে। তারপর প্রথম সারি 106 106 আমরা এখানকার প্রথম সারি একের সাথে 1, 0-র সাথে 4, তারপরে 6-এর সাথে 0 যোগ করলাম। আচ্ছা, তারপরে এরপর দ্বিতীয় সারি এই দ্বিতীয় সারির সাথে যোগ, তারপরে 4, 0, 4, 0, তারপরে 4, 4, তারপর হচ্ছে -1, 9। আচ্ছা, এবার এই সারির তৃতীয় সারি এখানকার তৃতীয় সারি এখানকার তৃতীয় সারির সাথে যোগ, এটা 0, 6, 0, 6, -9, -1, 6 + 6। এবার এগুলো যোগ করে যা হবে সেটা এখানে বসাই দিলাম। এটা হচ্ছে a + at মান। একইভাবে বির মান এটা বের করবো, বির মান বের করলাম, তাহলে আবার a - at, তার মানে এর প্রথম সারির সাথে এই প্রথম সারির বিয়োগ, এই দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারির বিয়োগ, এই তৃতীয় সারির সাথে তৃতীয় সারির বিয়োগ, এইভাবে বিয়োগ করে দিতে হবে। ব্যাস, কমপ্লিট। এবার a = এত দেওয়া রয়েছে, তার মানে aq - 3a² যোগ a - 2i নির্ণয় করো। দেওয়া আছে a = এত, a² = a গুণ a। আচ্ছা, তার মানে এখানেও এর মান বসালাম, এর মান বসালাম, এরপরে গুণ করতে হবে a গুণ a। তার মানে এই গুণ নিয়ম হচ্ছে বাম পাশের সারি এবং ডাইন পাশের কলাম সবসময় গুণ হবে, সবসময় গুণ হবে বাম পাশের সারি এবং ডাইন পাশের কলাম। তার মানে 1-এর সাথে 1 গুণ, এই 1-এর সাথে 1 গুণ, এই 3-এর সাথে এই 2 গুণ, তারপরে এই 2-এর সাথে এই 1 গুণ, যা হবে সেটা এখানে বসাতে হবে। আচ্ছা, এই 1, 6, 2 হলো। আচ্ছা, এইবার প্রথম সারি দিয়ে বাম পাশের সারি এবং ডাইন পাশের কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলামের গুণ করলাম, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের গুণ করলাম, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামের গুণ করলাম। তার মানে প্রথম একটা সারি দিয়ে সবগুলো কলামরে এক এক করে গুণ করে আমরা প্রথম সারি এবং 3টে কলাম পেলাম। 1, 6, 2, এরপরে আছে 3, 0, -1, 2, 9, 3। তার মানে বাম পাশের সারি এবং ডাইন পাশের কলাম অপরিবর্তনীয়। আমি বাম পাশের 3টা কলাম কাজে, বাম পাশের একটা সারি কাজে লাগাইছি এবং ডাইন পাশের 3টা কলাম কাজে লাগাইছি, যার কারণে এখানে সারি একটা হবে কিন্তু কলাম 3টা হবে। এবার বাম পাশে আমি 2 নম্বর সারি দিয়ে আবার একইভাবে 3টা কলামরেই গুণ করব, করে এই দ্বিতীয় সারির এই 3টা কলাম পাবো, দ্বিতীয় সারির 3টা কলাম। আচ্ছা, এরপরে আবার তৃতীয় সারি দিয়ে প্রথমটার তৃতীয় সারি দিয়ে এই ডাইন পাশের 3টা কলামরেই গুণ করব, করে আমি তৃতীয় সারি এবং এই 3টা কলাম পাবো। এবার এইগুলো যোগ করে এই যে 3টা সারি এবং 3টা বাম পাশের সারি এবং ডাইন পাশে বাম পাশের যে কটা সারি থাকবে গুণ করার পরও ঠিক সেই কটা সারি হবে। এখানে বাম পাশের 3টা সারি ছিল, এখানে গুণ করার পরও 3টা সারি আছে, এবং ডাইন পাশে যে কটা কলাম থাকবে গুণ করার পরও ঠিক সেই কটা কলাম হবে। ডাইন পাশে এখানে 3টা কলাম ছিল, 1, 2, 3, এখানেও গুণ করার পরও 3টা কলাম হবে। ঠিক একইভাবেও এইটা গুণ করতে হবে, গুণ করে aq হয়ে গেল। এবার aq থেকে 2a² মাইনাস এই 2, মানে এই 2টা সবার সাথে এখানকার যেগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার সাথে এই 2 গুণ হবে। আচ্ছা, করে এইটার সাথে এটা বিয়োগ করে যা হবে এটা অ্যান্সার।
আচ্ছা, এবার এখানে এর মান এত দেওয়া আছে, তাহলে অ্যাড জয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। এখন অ্যাড জয়েন্ট অফ এ মানে হলো অ্যাড জয়েন্ট অফ এ, এইটা হচ্ছে অ্যান্সার। মানে অ্যাড জয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে দেখেন এখানে এর মান দেওয়া রয়েছে এইটা, তাহলে এর সহগুণক উপাদানগুলো, তাহলে এ 1 এ 2 এ 3, তারপরে এ 1 মানে এ 1 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, প্রথমটা সবসময় সারি, দ্বিতীয়টা সবসময় কলাম। সুতরাং A3 মানে হচ্ছে 1 নম্বর সারি এবং 3 নম্বর কলাম। এখানেও প্রথমটা সারি এবং দ্বিতীয়টা হচ্ছে কলাম, মানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। আচ্ছা, এটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। আচ্ছা, এখন যদি বলা হয় যে এর এই একটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, এইটা হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলাম, এইটা হচ্ছে 1 নম্বর সারির 3 নম্বর কলাম, এইটা হচ্ছে 3 নম্বর সারির 2 নম্বর কলাম, এইটা হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর কলাম, তারপরে এইটা হচ্ছে 3 নম্বর সারির 3 নম্বর কলাম। এখন আমরা 1 নম্বর সারির 1 নম্বর কলাম এ 1 মানে 1 নম্বর সারির 1 নম্বর কলামে কী আছে সেটা বের করব। তার মানে 1 নম্বর সারির 1 নম্বর কলামে যেটা বসবে সেটা হলো এই 3। তাহলে এই 3 বের করতে হলে এখান থেকে এই যে এ রয়েছে, এর 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে আছে কোন 1, সুতরাং এই 1-এর সোজা করে এই লাইন এবং এই লাইন টোটালি বাদ যাবে, যে এই লাইন এবং এই 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম দুটোই বাদ, যেহেতু এখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম আমরা মান বের করব। সুতরাং 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলে থাকে 2 - 3 - 1 3, 2 - 3 - 1 3। সুতরাং এবার এটা সবসময় আগে এই কোণাকুণি গুণ হবে 2 এবং 3, এবার মাঝখানে সূত্রের মাইনাস, তারপরে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় 3 × 3, এবার এখানে 3। এইবার A2 A1 2 মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামের মান বের করবো। সুতরাং এই 1 নম্বর সারি এবং এই 2 নম্বর কলাম, এই 2 নম্বর কলামটা টোটাল বাদ যাবে, গেলে এখানে থাকে হচ্ছে 1 2 -3 3, এইটা থাকে। সুতরাং এইটা সেই একই নিয়মে 1 এবং 3 আগে গুণ করব, গুণ করলে 3 × 3, এবার মাঝখানে সূত্রের মাইনাস, এবার 3 × 3, 3 দুগুণে 6, সুতরাং এখানে মাইনাস, এই সূত্রের মাইনাস আর এই 3 দুগুণে -6, সুতরাং +6 হয়ে গেছে, বুঝলি এখানে -9। এখন এই আগে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা হচ্ছে যে সূত্র নিয়ম হচ্ছে -1 টু দি পাওয়ার এই 1 + 2, মানে সারি এবং কলামের যোগফলকে -1 দ্বারা যদি গুণ করা হয় তাহলে -1-এর যদি পাওয়ার হয়, তার মানে বিষয়টা হচ্ছে যে -1-এর পাওয়ার সারি এবং কলামের যোগফল দিয়ে করতে হবে, গুণ করতে হবে। এখন দেখা যাচ্ছে -1-এর পাওয়ার এখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে এখানে 1 আর 1 কত 2, -1-এর পাওয়ার যদি 2 হয় তাহলে -1 প্লাস হয়ে যায়, যার কারণে এই জায়গাটায় প্লাস। আচ্ছা, এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 আর এই 2 তাহলে 3 হয়, তাহলে -1-এর পাওয়ার যদি 3 হয়, -1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই মাইনাস। এখানে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে 3 আর 1 4, -1-এর পাওয়ার যদি 4 হয় তাহলে এখানে প্লাস হয়। এখানে 1 নম্বর 2 নম্বর সারি আর হচ্ছে 1 নম্বর কলাম, তাহলে 2 আর 1 3, তাহলে -1-এর পাওয়ার যদি 3 হয় তাহলে -1-এর পাওয়ার 3 মানে বিজোড় হলে এখানে মাইনাস। এবার এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারির 2 নম্বর কলাম,
তার মানে -1-এর পাওয়ার যদি 2 + 2 = 4 হয়, তাহলে প্লাস প্লাস বিজোড় জোড় হচ্ছে, জোড় মানে এখানে প্লাস। এবার এখানে -1-এর পাওয়ার যদি 2 + 3, তার মানে 5, তার -1-এর যদি 5 হয়, 5 মানে বিজোড়, সুতরাং এখানে মাইনাস হবে। আচ্ছা, এখানেও ঠিক একই জায়গায় 3 আর 1 4, তার মানে -1-এর পাওয়ার যদি 4 হয়, তার মানে এখানে যোগ। এবার এখানে 3 আর 2 5, -1-এর পাওয়ার যদি 5 হয়, তাহলে এখানে বিজোড়, 3 আর 3 6, 6 -1-এর পাওয়ার যদি 6 হয়, এখানে যোগ হবে। কারণ সামনের যোগ এবং বিয়োগের নিয়মটা হচ্ছে -1-এর পাওয়ার সারি এবং কলামের যোগফলের পাওয়ার হবে। আচ্ছা, এবার এখানে A2-র মান বের করবো। A2-র মান কীভাবে বের করবো? তার মানে এখানে 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম, তাহলে 2 নম্বর সারিটা বাদ যাবে আর হচ্ছে 1 নম্বর কলাম বাদ যাবে, গেলে এখানে 1, এখানে 1 1 -1 3, এই 1 1 -1 3 থাকে এই জায়গায়। এবার এখানে এটা ঠিক একইভাবে 3 আর 1 গুণ করবো, 3 1 3, আর সূত্রের মাইনাস আগে, তারপরে -1 1 1, এই মাইনাস আর সূত্রের মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে, গেলে 3 আর 1 4 -4। এইভাবে প্রত্যেকটার মান বের করবে। করার পরে দেখেন, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলামের মান কত ছিল? 3, সুতরাং এই 3 1 নম্বর সারি 1 নম্বর কলামে বসবে। তারপরে হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলামে -9 ছিল, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলামে -9 বসলো। 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এখানে -5 ছিল, এখানে -5 বসালাম। এবার 2 নম্বর সারি 1 নম্বর কলামে ছিল -4, এখানে সে -4 বসালাম। এবার 2 নম্বর সারি 2 নম্বর কলামে ছিল 1, এবার সেই 1 এখানে বসালাম। এবার 2 নম্বর সারি 3 নম্বর কলামে ছিল হচ্ছে 3, সেই 3 এখানে বসালাম। এইভাবে প্রত্যেকটার মান বসাবো। এবার বসানোর পরে এইটা এর সহগুণক ম্যাট্রিক্স। এবার এই সারিটাকে, এবার প্রথম সারিকে আমরা প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, এবার তৃতীয় সারিকে এখানে তৃতীয় কলাম বানাবো। তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানালে, মানে সারিটাকে কলামে পরিণত করলেই অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয় করা হবে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয় করা। আচ্ছা, এবার এখানে আমরা এর মান এখানে এটা দেওয়া রয়েছে, এ ইনভার্সের মান নির্ণয় করো। এ ইনভার্সের মান নির্ণয় করতে হলে এর মান এখানে রয়েছে। এ ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স। এ ইনভার্স মানে হচ্ছে সূত্র হচ্ছে, এ ইনভার্সের সূত্র হচ্ছে 1/a মডুলাসে অ্যাডজয়েন্ট হবে, 1/মডুলাসে অ্যাডজয়েন্ট হবে। এখন আগে মডুলাস এর মান নির্ণয় করব। মডুলাস এর মান হচ্ছে 1 এবং 1 3 এবং 2 4, যা রয়েছে তাই। এটা সরাসরি এই 1 এবং 4 গুণ, 4কে 4 সূত্রের মাইনাস, তারপরে 3 আর 2 গুণ করলে 3 2 6, মানে 4 - 6 -2। এটা হচ্ছে মডুলাস এর মান -2। এরপরে অ্যাডজয়েন্ট অফ এর মান হচ্ছে, এর মান বের করবো। এখানে যেহেতু 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলামের মান হচ্ছে 4। কীভাবে 4 হলো? দেখেন, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে আমরা টোটালি বাদ দিতে, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দিলে থাকে হচ্ছে কত? 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম যদি বাদ দেওয়া হয়, থাকে হচ্ছে 4। সুতরাং 1 নম্বর সারি 1 নম্বর কলামের মান হচ্ছে 4। তারপরে 1 নম্বর সারি 2 নম্বর কলাম যদি বাদ দেওয়া হয়, এখানে তাহলে 3 থাকে, সেই -3 এখানে বসবে। কারণ ওই যে -1-এর পাওয়ার 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম, তাহলে 1 আর 2 3, -1-এর পাওয়ার যদি 3 হয়, তাহলে এখানে -1-এর পাওয়ার 3 হলে বিজোড় হয়ে যায়, সুতরাং -1-এর পাওয়ার 3 মানে মাইনাস হয়, সুতরাং এখানে -3। আচ্ছা, এবার এখানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 আর 1 কত? 3। 2 নম্বর সারি এবং 1 নম্বর কলামে এখানে 3, তাহলে এইটা বাদ, সুতরাং এখানে হবে 2, এবং এই 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম -1-এর পাওয়ার হচ্ছে 3, সুতরাং এখানে -2 হবে। এভাবে একইভাবে 2 এবং 2 এর মান হচ্ছে -1, 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম, 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামের মান -1।
এভাবে এটার মান বের করলাম। তাহলে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে 1 নম্বর সারি 1 নম্বর কলামে 4 বসবে, 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামে -3 বসবে। এবার এটা হচ্ছে এ এর সহগুণ ম্যাট্রিক্স। এবার এখানকার সারিটাকে যদি এখানে কলামে পরিণত করা হয়, এবার এই 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম বানালাম, বানালে অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয় করা হয়। অতএব বিপরীত ম্যাট্রিক্স এ মানে 1/-2, তারপরে 4 -2 -3 এটা হচ্ছে অ্যান্সার। এখানেও ঠিক একই ক্যাটাগরির এ রয়েছে, এটা এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এ ইনভার্স নির্ণয় করতে গেলে এ ইনভার্স সমান 1/মডুলাস এ অ্যাডজয়েন্ট হবে, এটা আমরা সূত্র জানি। এটা এরপরে বলা হচ্ছে যে মডুলাস এর মান বের করো। মডুলাস এর মান হচ্ছে এর যে মানটা ছিল সে মান এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখানে এই 1 যখন প্রথমে দিলাম, তাহলে এই 1-এর এইটুক আর এইটুক বাদ গেলে এখানে থাকছে কি 1 1 1 0 এইটা। তারপরে এইবার 0 যখন -0, তার মানে ওই -1-এর পাওয়ার হচ্ছে যা প্রথম -1-এর পাওয়ার 3 হবে, এখানে -1-এর পাওয়ার এখানে 4 হবে এইভাবে। আচ্ছা, তারপরে যখন 0 হবে তখন এই 0-র এই সারি এবং 0 সোজা করে সারি এবং কলাম দুটোই বাদ, তাহলে -1 0 1 0। এবার যখন এ 1 হবে, তার মানে প্রথম সারি দিয়ে যে সংখ্যাগুলো থাকবে শুধু সেই সংখ্যাগুলোতে নির্ণয় করবো, আর কোনো কিছু নির্ণয় করা হবে। প্রথম সারিতে 1 ছিল, তারপরে 0 ছিল, তারপরে হচ্ছে 1 ছিল, এইগুলো দিয়ে আমরা মডুলাস এর মান নির্ণয় করবো। এই মডুলাস এর মান হচ্ছে এবার এখানে -2। এবার অ্যাডজয়েন্ট হবে এর মান নির্ণয় করো। অ্যাডজয়েন্ট হবে ওই 1 নম্বর সারি আগেরটার মতোই, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এভাবে আমরা প্রত্যেকটা নির্ণয় করবো। নির্ণয় করে এবার এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করলাম। এরপরে বলা হচ্ছে যে এর অনুবন্ধী অ্যাডজয়েন্ট অফ অনুবন্ধী ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ সমান এটা হলো এই সারিকে এই কলামে পরিণত করলাম। এবার এই সারিকে এই কলাম, এই সারিকে এই কলাম, এই সারিকে 3 নম্বর সারিকে 3 নম্বর কলামে পরিণত করলাম করে অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয় করলাম। অথবা এই ইনভার্স ফাংশন 1/মডুলাস এ, এইটাই অ্যান্সার। আর এটাও ঠিক বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা একই জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে এটাও সেই একই জিনিস। এইগুলো এবার বলা হচ্ছে ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান, তার মানে আগেও আমরা এরকম সমীকরণ জোট পাইছি। এটা অপনয়ন অথবা প্রতিস্থাপন ক্যাটাগরিতে আমরা সমীকরণ 1 2 3 ধরে নিয়ে আমরা সমাধান করেছি। কিন্তু এইবার সমাধান করতে হলে কীভাবে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ এখানে পালাম। এইবার এখন এই 3টা সমীকরণের যে সহগ, সেই সহগগুলো এখানে বসানো। প্রথম এর এক্সের সহগ 1 2, তারপর 3, এখানে 1 2 3 বসালাম। এবার এখানে 2 4 এবং 5 এর সহগ, তারপরে হচ্ছে কি 3 5 এবং 6, 3 5 এবং 6। আচ্ছা, এবার এই সহগগুলো বসালাম। তারপরে এক্স ওয়াই জেড চলকগুলো পরপর একটা সারিতে, এবং ডাইন পাশের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এখানে বসালাম। এটা হচ্ছে সমীকরণ জোটের ম্যাট্রিক্স লিখে পাই, ম্যাট্রিক্স আকারে লিখে গেল। আচ্ছা, এবার এইটাকে আমরা এ ধরলাম। তারপরে এইটার সমান যদি এ ধরা হয়, তাহলে এ ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 -1 এবং আবার 1। আচ্ছা, এবার অতএব এক্স ওয়াই জেড যদি এটা এই ডাইন পাশে চলে যায়, তাহলে এ ইনভার্স 1 1 এবং -1 হয়। তার মানে এ ইনভার্স
সমান এখন এক্স ওয়াই জেডের মান এ ইনভার্স ইন্টু এটা। এখন এ ইনভার্সের মান আমরা বের করতে হবে। এ ইনভার্স মান আমরা জানি 1/a মডুলাস এ অ্যাডজয়েন্ট হবে। এখন 1/, এ ইনভার্সের মান বের করার নিয়ম তো আমরা জানি। মডুলাস এর মান আগে বের করে দেবো 1, 2 এবং 3 প্রথম সারি দিয়ে, প্রথম সারির সোজা করে আমরা 1, -2 এবং 3। -2 হওয়ার কারণে যে -2 রয়েছে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামে, তাহলে 1 আর 2 আছে 3 হয়। তার মানে -1-এর পাওয়ার যদি 3 হয় এখানে সেই মাইনাস। তারপরে সেই একই নিয়মে মডুলাস এর মান বের করে ফেললাম। মডুলাস এর মান বের করার পরে এরপর হচ্ছে অ্যাডজয়েন্ট হবে এর মান নির্ণয় করা। মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম এ, 1 নম্বর সারি 2 নম্বর কলাম এভাবে বের করলাম। করার পরে এই নিয়মটা আগেই করা হয়েছে। এ এর সহগুণক ম্যাট্রিক্স যে 1 নম্বর সারি 1 নম্বর কলামে ছিল -1, এখানে সে -1 বসালাম। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলামে 3 ছিল, এখানে সেই 3 বসালাম। এইভাবে এটা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করলাম, অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয় করবো। এবার এই সারিটাকে কলাম পরিণত করবো, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। আচ্ছা, এবার অতএব এ ইনভার্স সমান 1/, মডুলাস এ অ্যাডজয়েন্ট হবে, মানে মডুলাস এর মান -1 আর অ্যাডজয়েন্ট হবে এর মান এটা। তার মানে এটা সমান এটা এ ইনভার্সের মান বের করলাম। এখন এ ইনভার্সের মান 1 নম্বর সমীকরণে বসায় হয় এক্স ওয়াই জেড এ ইনভার্সের মান ইন্টু এই ডান পাশে যেটা ছিল সেটা। তার মানে এক্স ওয়াই জেড সমান এইটা আর এটা, তার মানে বাম পাশের সারি এবং ডান পাশের কলাম এটা গুণ হয়। বাম পাশের 3টা সারি রয়েছে, সুতরাং এখানে 3টা সারি হবে। ডান পাশে একটা কলাম রয়েছে, সুতরাং একটা কলাম হবে, কারণ বাম পাশের সারি এবং ডান পাশের কলাম এটা গুণ করার পরে অবর্তিত থাকে। দেখেন গুণ করার পরে 6, 7 এবং 3, বাম পাশে 3টা সারি ছিল, এখানে 3টা সারি হয়েছে, কিন্তু ডান পাশে কলাম ছিল একটা, এখানেও একটা কলামে পরিণত হয়ে গেছে। সুতরাং এক্স এর মান 6, ওয়াই এর মান 7 এবং জেড এর মান 3, এইটা হচ্ছে অ্যান্সার। এখানেও ঠিক একই ক্যাটাগরি, যে এক্স ওয়াই জেড এর মান 3টা রয়েছে, সুতরাং এখানে এই সহগগুলোকে আমরা এখানে বসাই দিলাম, যদি এক্স ওয়াই জেড ইন্টু ডান পাশে যা আছে তাই, এটাকে এ ধরলাম আর ডান পাশে যা ছিল তাই। সুতরাং এ এক্স ওয়াই জেড সমান এ ইনভার্স, এটা মানে এ ইনভার্সের মান আমরা আবার বের করবো সেই আগের একই নিয়মে। এ ইনভার্সের মান বের করতে হলে 1/, মডুলাস এ অ্যাডজয়েন্ট হবে, মানে মডুলাস এর মান বের করলাম, তারপরে অ্যাডজয়েন্ট অফ এর মান বের করলাম, অ্যাডজয়েন্ট অফ এর মান বের করলাম। এবার এ ইনভার্সের মানটা আমরা এখানে বসা দিলাম। এ ইনভার্সের মান 1 নম্বর সমীকরণে যদি বসানো হয় তাহলে এইটা হচ্ছে। এবার এই হাফটা এটা সবার সাথে গুণ হবে, গুণ হলে তখন এই যে 6, 5.5 এটা, সুতরাং এক্স ওয়াই জেডের মান এটা 5. কারণে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের নিয়মে এখানে যেটা আছে এটাও একই জিনিস, এটাও সেই একই জিনিস। এখানে অতিরিক্ত এও সেই ম্যাট্রিক্সের সাহায্যে লিখে ভাই সমাধান করো। এটাও সমাধান, যদি বলে শুধু সমাধান করো তখন যে কোনো একটা নিয়মে করলে হবে, কিন্তু যদি উল্লেখ করে দেয় ম্যাট্রিক্সের নিয়মে তাহলে তখন সেটা ম্যাট্রিক্সের নিয়মে করা লাগবে। আচ্ছা, এটাও ম্যাট্রিক্সের নিয়মের সমাধান। এটাও সমীকরণ জোটের ম্যাট্রিক্সের নিয়মের সমাধান। এটাও ম্যাট্রিক্সের নিয়মের সমাধান, এর নতুন কিছু নাই। আর ইনভার্স পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান ওই একই নিয়ম, ইনভার্স পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান সেই একই নিয়ম। এরপরে আসছে ক্রোমারের নিয়ম, ক্রোমারের নিয়মের সমাধান। এখন দেখেন এখানে ক্রোমারের নিয়মের সমাধান যদি বলতে আমি 2 নম্বরটা দেখি, এখানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ যদি বলে ক্রোমারের নিয়মের সমাধান, তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সহগ দ্বারা নির্ণয়, তার মানে ডি ইকুয়াল টু এই এক্স ওয়াই জেড এর সহগগুলো 1, 2, 3, 1, 3, 4, 2, 5, 7, এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলো। এরপরে
এবার এই 1 মাইনাস 2 3, এটা এই ডির মান হচ্ছে, আমরা এটা মডুলাস আকারে, মডুলাসের মান তো বের করার নিয়ম আমরা জানি, মডুলাসের মান হচ্ছে 0, এটা হচ্ছে ডির মান, মডুলাস ইকুয়াল টু এটা সমান 0। আচ্ছা, এবার এক্স এর স্থলে ডির মান আমরা পেয়ে গেলাম 0। এবার এক্স এর স্থলে ধ্রুবক পদ এবং ওয়াই জেড এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান, ডিএক্স এর মান বের করব। ডিএক্স এর মান যখন বের করব তখন এইটা হচ্ছে ওয়াই এর সহগ, এইটা হচ্ছে জেড এর সহগ, এটা হচ্ছে এক্স এর সহগ। এক্স এর মান যখন নির্ণয় করব ডিএক্স এর মান, তখন এক্স এর যে কলামটা, এক্স এর কলামে ধ্রুবক পদ হবে, ধ্রুবক পদ হচ্ছে 6 8 0, এক্স সোজাসুজি 6 8 0, বাদ বাকি ওয়াই এর কলামে যা ছিল তাই এবং জেড এর কলামে যা ছিল তাই। আচ্ছা, এবার এই মডুলাসের মান বের করার নিয়ম তো আমরা জানি 14। আচ্ছা, সুতরাং ডি ডি ইকুয়াল টু 0, যেহেতু ডি ইকুয়াল টু 0 সুতরাং এর কোনো সমাধান নেই। আচ্ছা, এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বর, এখানে এই সমীকরণ 3টা দেওয়া আছে, এই সমীকরণের এক্স এর সহগ আছে 1 2 এবং 3, 1 নম্বর কলাম, এটা আছে ওয়াই এর সহগ, এইটা আছে জেড এর সহগ। আচ্ছা, এর মডুলাস কলম করে 8 হলো, এটা ডির মান। এরপর বলা হচ্ছে যে তাহলে ডিএক্স এর মান যখন এক্স এর মান বের করব তখন হচ্ছে এক্স এর কলামে ধ্রুবক পদ হবে, আর এটা হচ্ছে ওয়াই এর কলাম, এটা হচ্ছে জেড এর কলামের ধ্রুবক। এবার এর মডুলাসের মান বের করলাম। এবার ওয়াই এর মান যখন বের করব তখন এক্স এর সহগ যা ছিল তাই এক্স এর কলামে, জেড এর কলামে যা ছিল তাই ওয়াই এর কলামে আমরা ধ্রুবক পদ বসাবো। আবার জেড এর মান জেড এর মান যখন বের করব তখন এক্স এর কলামে যা ছিল তাই ওয়াই এর কলামে যা ছিল তাই, শুধু জেড এর কলামে হচ্ছে ধ্রুবক পদ। এইভাবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা হয়ে গেল, ডিএক্স ডিওয়াই এবং ডিজেড এর মান নির্ণয় করা হয়ে গেল। অতএব এক্স সমান সমান ডিএক্স বাই ডি, এবার 8/24 ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডি, সুতরাং 8/8 ইকুয়াল টু 1, ডি এবার জেড সমান সমান ডিজেড বাই ডি, এটা সমান সমান 1, সুতরাং এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা গেল। এটাই হচ্ছে ক্রমারের নিয়ম।